আমাদের বাংলাদেশের সেই জ্যোৎস্না আলেম আমাদের তারারের একটা গর্ব ফরিদুল মাসুদ সাবুজুর। ওনার লেখা এত পাওয়ার, উনি যখন সৌরভ অবসর কিতাব লেখছেন শ্রমিকের অধিকার, এটা এখন বিশ্বে প্রায় 30-35টা রাষ্ট্রে পাঠ্যসূচি, এটা প্রতিষ্ঠানের পাঠ্যসূচি শ্রমিকের ইসলামের শ্রমিকের অধিকার। কতটুকু মেহনত করছেন উনি বললেন যে আমার লেখার আগ্রহটা আসলো যখন নাকি আমি এক ভাই লেখা লিখতেছে পত্রিকার প্রতি। আমি বললাম যে ভাই এই শব্দটা বাদ এই শব্দ দিলে কেমন হয়, তা আমার ওনার টাকাইটা আমার শব্দটা দিছে। যখন আমার শব্দটাই সম্পাদনা নিয়ে আসছে যে আমারটা ঠিক সুন্দর হয়েছে, তখন আমাদের আগ্রহটা আসছে আমি পারবো না কেন। তো বাংলা সাহিত্যটা হচ্ছে এমন একটা জিনিস যেটা পশ্চিমারা তাদের হাতিয়ার বানিয়ে নিয়েছে এবং আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রজন্মকে তারা আস্তে আস্তে ধীরে ধীরে তাদের কলাঙ্গ করে দিচ্ছে। আমরা সেই উদ্যোগটা নিয়েছি যাতে করে বাংলাদেশের এমন কিছু মানুষ তৈরি করা যায় যাদের লেখার মাধ্যমে সেই নাস্তিকতাকে দূর করে দিয়ে কুরআন এবং আল্লাহ রাসূলের বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো একটা মাধ্যম হতে পারে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। আলহামদুলিল্লাহ, যে পত্রিকাটি দেখতে পাচ্ছেন বয়স প্রায় 1 বছর, 7ম সংখ্যা এখন আমাদের প্রকাশ হতে যাচ্ছে। আমাদের এই পত্রিকাটির উদ্দেশ্য হলো দিনকে প্রতিষ্ঠা করা। দিনকে প্রতিষ্ঠা করার মতন কয়েকটা ধাপ আছে, যেমন হচ্ছে কেউ মুখের মাধ্যমে ভাষার মাধ্যমে প্রকাশ করে, কেউ তরবারির মাধ্যমে প্রকাশ করে, কেউ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে প্রকাশ করে, আবার কেউ লেখালেখির মাধ্যমে প্রকাশ করে। তো বাংলা সাহিত্যটা হচ্ছে এমন একটা জিনিস যেটা পশ্চিমারা তাদের হাতিয়ার বানিয়ে নিয়েছে এবং আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রজন্মকে তারা আস্তে আস্তে ধীরে ধীরে তাদের কলাঙ্গ করে দিচ্ছে। যার কারণে আমরা যত বই পড়তে যাই দেখতে পাই নাস্তিকদের লেখাগুলো সবচেয়ে বেশি মানুষ সাপোর্ট করে। নাস্তিকদের লেখাগুলো মানুষ পড়ে তাদের প্রভাবান্বিত হয়ে যায়। তো আমরা সেই উদ্যোগটা নিয়েছি যাতে করে বাংলাদেশের এমন কিছু মানুষ তৈরি করা যায় যাদের লেখার মাধ্যমে সেই নাস্তিকতাকে দূর করে দিয়ে কুরআন এবং আল্লাহ রাসূলের বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো একটা মাধ্যম হতে পারে। তো সেই লক্ষ্যে আমাদের রমজান ও ঈদ সংখ্যার বর্তমান উন্মোচনী অনুষ্ঠান হতে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতে আমাদের পত্রিকার উপদেষ্টা মহোদয় আপনাদের সামনে বাংলা সাহিত্যের গুরুত্ব এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের লেখালেখির কতটুকু প্রয়োজন এবং বর্তমান আমাদের পত্রিকার পরিস্থিতি অবস্থা সম্পর্কে কিছু মূল্যবান বিষয় পেশ করবেন, আমরা সেগুলো শুনব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم صدق الله المولانا العلي العظيم। আল্লাহ পাক বান্দার হিদায়াতের জন্য সর্বপ্রথম কোরআন নাজিল করেন। কোরআনের সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিল করেন নাই, 100 বছর চলে গেছে, তারপরেও এখনো পর্যন্ত তার লেখা চলতেছে, পড়তেছে, মানুষ হিদায়াত পেতেছে। এই জন্যই উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ বেশ কিছু উলামায়ে কেরাম বর্তমানে আমাদের কওমি অঙ্গনে বেশ কিছু উলামায়ে কেরাম যথেষ্ট লেখনীতে আগে আছে, অনেক কিতাবাদি লিখতেছে, অনুবাদ করতেছে। তার মধ্যে একটা ক্ষুদ্র প্রয়াস সিবগাতুল্লাহ নাসার, সে একটা বড় সাহসিকতার পরিচয় দেয়া আজকে প্রায় 1 বছর যাবৎ প্রতি মাসে ইজহার মানে প্রকাশ, বিভিন্ন ধরনের লেখা আমরা যে কেউ লেখা পাঠাবো সম্পাদনকে বাস সেখানে প্রচার করবে। এতে কি হয়, আমাদের বাংলাদেশের সেই জ্যোৎস্না আলেম আমাদের তারারের একটা গর্ব ফরিদুল মাসুদ সাবুজুর। ওনার লেখা এত পাওয়ার, উনি যখন সৌরভ অবসর কিতাব লেখছেন শ্রমিকের অধিকার, এটা এখন বিশ্বে প্রায় 30-35টা রাষ্ট্রে পাঠ্যসূচি, এটা প্রতিষ্ঠানের পাঠ্যসূচি শ্রমিকের ইসলামের শ্রমিকের অধিকার। কতটুকু মেহনত করছেন উনি বললেন যে আমার লেখার আগ্রহটা আসলো যখন নাকি আমি এক ভাই লেখা লিখতেছে পত্রিকার প্রতি। আমি বললাম যে ভাই এই শব্দটা বাদ এই শব্দ দিলে কেমন হয়, তা আমার ওনার টাকাইটা আমার শব্দটা দিছে। যখন আমার শব্দটাই সম্পাদনা নিয়ে আসছে যে আমারটা ঠিক সুন্দর হয়েছে, তখন আমাদের আগ্রহটা আসছে আমি পারবো না কেন। আসলে এগুলো নিয়ে কেউ জন্মায় না। আমরা যারা ছাত্র লেখাপড়া করতেছে, স্কুলে পড়ি, মাদ্রাসায় পড়ি, যে জায়গায় পড়ি না, কোনো চাকরি বাকরি করি বা সমালোচনা করি,
লেখা হাত দিলে লেখা হয়ে যায়, শুরু হয়ে যায়, আস্তে আস্তে সাহস বাড়ে। এই জন্য এটা একটা বড় উদ্যোগ। ইজহার যে পত্রিকা ঈদ রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে আজকে এই যে পত্রিকা প্রকাশ পাইতেছে ইজহার, যদিও এখানে পৃষ্ঠপোষক হিসাবে আমাকে রাখছেন এবং পৃষ্ঠপোষক হিসাবে একজন আছেন বাংলাদেশ আন্তর্জাতিক মানের শরীফ মোহাম্মদ সাহেব, আমার সম্বন্ধী হয়, উনি খুব বড় মানের সাহিত্যিক, উনি আছেন। অনেক ছাত্ররা এবং ছাত্রীরাও লিখতেছে, যে যেভাবে পারে। এই জন্য সবার কাছে আমার ওটা আহ্বান থাকবে যে আমরা লেখা পাঠাবো এবং লিখতে লিখতে আমি চলে যাব দুনিয়াতে, আমার লেখাটা যেন সমাজে কার্যকরী হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজে বেশি বেশি সহায়তা করার তৌফিক দান করুন। দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, পবিত্র জুমার দিনে আল্লাহ লেখা একটা খেদমত, আল্লামা বিল কালাম, কলমের সাহায্যে জাতির সেবা করার জন্য আল্লাহ বিভিন্ন ধরনের বিভিন্ন লেখা হইতেছে। আল্লাহ ইসলামিক কিছু খেদমত আঞ্জাম দেওয়ার জন্য ইজহার পত্রিকা, মাসিক পত্রিকা সে উদ্যোগ নিয়েছে। আল্লাহ সেই পত্রিকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জাতির হেদায়েতের জন্য আল্লাহ জরিয়া করে দাও। আল্লাহ এর দ্বারা যেন ছেলেমেয়েরা লেখা শিখতে পারে, লিখতে পারে, যাদের জন্য খেদমত করতে পারে, আল্লাহ তারা কলমের মাধ্যমে যুদ্ধ করতে পারে, সেই তৌফিক দান করো। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, মৃত্যু পর্যন্ত ইমানের পত্র রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।